গত বছরের তুলনায় এই বছর জিএসটি, স্টেট অ্যাক্সেস, যানবাহন সংক্রান্ত কর, বিক্রয় কর ও রাজ্যের নিজস্ব কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে যথাক্রমে 16.07%, 10%, 13.09%, 16.50% ও 7.81%। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি সংগ্রহ হয়েছে 3,303.58 কোটি টাকা। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত জিএসটি সংগ্রহ হয়েছিল 2,846.31 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছর জিএসটি সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 16.07%। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত স্টেট অ্যাক্সেস সংগ্রহ হয়েছে 327.90 কোটি টাকা। 2023 সালের জানুয়ারি পর্যন্ত স্টেট অ্যাক্সেস সংগ্রহ হয়েছিল 298.08 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছর স্টেট অ্যাক্সেস সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 10%। যানবাহন সংক্রান্ত কর 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে 108.69 কোটি টাকা। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত যানবাহন সংক্রান্ত কর সংগ্রহ হয়েছিল 96.11 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছর যানবাহন সংক্রান্ত কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 13.09%। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত বিক্রয় কর সংগ্রহ হয়েছিল 367.67 কোটি টাকা। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে 428.32 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছর বিক্রয় কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 16.50%। 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের নিজস্ব কর সংগ্রহ হয়েছিল 2,464.45 কোটি টাকা। 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত সংগ্রহ হয়েছে 2,06,056.86 কোটি টাকা। গত বছরের তুলনায় এই বছর রাজ্যের নিজস্ব কর সংগ্রহের হার বৃদ্ধি পেয়েছে 7.81%। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। জিএসটি কালেকশন, যেটা গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বলে আমরা জানি, এটা জানুয়ারি পর্যন্ত 3,303.58 কোটি যেটা কালেকশন হয়েছে। এটা গত বছরের তুলনায়, গত বছরে সেটা ছিল জানুয়ারি পর্যন্ত 2,846.31 কোটি। তো এটা মোটামুটি 16.07% গ্রোথ আমাদের আছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অর্থ দপ্তরের এলডিসি পদে 10 জনকে নিয়োগ করা হয়েছে। টিপিএসসির মাধ্যমে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 23টি শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও টেকনিক্যাল পদে 32টি শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। As far as recruitment under different organization of finance department is concerned, আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার মাধ্যমে ডাইরেক্টরেট অফ ট্রেজারিতে 10 জন এলডিসি কে আমরা ইতিমধ্যে নিযুক্ত করেছি। আর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আরো 23টি ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসি মাধ্যমে ফিল আপ করা। টিপিএসসি অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে, তো এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট হবে। অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় সাংবাদিক সম্মেলনে আরো জানান, রাজ্য সরকার ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্ট 2.0 বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য থেকে একটি দল রাজস্থানে গিয়ে রাজস্থান সরকারের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল সিস্টেম ম্যানেজমেন্টের বিষয়ে বিস্তারিত জেনে এসেছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।